নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার মেধা আছে, পরিশ্রম আছে, স্বপ্ন আছে, তবুও জীবনের অনেক বড় সুযোগ আপনার হাতছাড়া হয়ে যায়? কারণ আমরা অনেক সময় নিজের বুদ্ধিমত্তা খুব দ্রুত মানুষের সামনে দেখাতে চাই। আমরা চাই সবাই বুঝুক আমরা কতটা যোগ্য, কতটা সক্ষম। কিন্তু বাস্তব পৃথিবী অন্যভাবে কাজ করে। যখন মানুষ বুঝে যায় আপনি কতটা বুদ্ধিমান, তখন অনেকেই আপনাকে সাহায্য করার বদলে সতর্ক হয়ে যায়। কেউ হিংসা করে, কেউ ভয় পায়, কেউ আবার নীরবে আপনার পরিকল্পনা ব্যর্থ করার চেষ্টা শুরু করে। ইতিহাসে দেখা যায় অসংখ্য মহান ব্যক্তি নিজেদের প্রকৃত শক্তি লুকিয়ে রেখেছিলেন। তারা বাইরে থেকে সাধারণ ছিলেন, অনেক সময় বোকা সেজে থেকেছেন, কারণ তারা জানতেন আসল চাল শেষ মুহূর্তেই দিতে হয়। মহান দার্শনিক চাণক্য বলেছেন, জীবনে জিততে চাইলে সবসময় নিজের বুদ্ধি প্রকাশ করা নয়, বরং সঠিক সময় পর্যন্ত সেটিকে লুকিয়ে রাখা সবচেয়ে বড় প্রজ্ঞা। অনেক সময় বোকা সেজে থাকাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা, কারণ মানুষ যখন আপনাকে হালকাভাবে নেয় তখনই আপনি নিঃশব্দে নিজের জয়ের পথ তৈরি করতে পারেন। আজ আমরা জানব চাণক্যের সেই 6টি অসাধারণ কৌশল, যেগুলো অনুসরণ করলে আপনি বাইরে থেকে সাধারণ দেখাবেন, কিন্তু ভেতরে হয়ে উঠবেন এক শক্তিশালী ও দূরদর্শী মানুষ। এই শিক্ষাগুলো শুধু সাফল্যের জন্য নয়, সম্পর্ক, পড়াশোনা, কাজ, ব্যবসা এবং ব্যক্তিগত উন্নতির প্রতিটি ক্ষেত্রেই কার্যকর। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। প্রথম নীতি, নিজের সব পরিকল্পনা কখনো প্রকাশ করবেন না। চাণক্য বলেছেন, যে মানুষ নিজের সব কথা সবাইকে বলে দেয় তার বিপদ শুরু হতে দেরি হয় না। পৃথিবীর সবাই আপনার উন্নতি চায় না। কেউ সামনে হাসবে, কিন্তু ভেতরে ভেতরে আপনার পথ বন্ধ করতে চাইবে। আপনি যদি নিজের লক্ষ্য, স্বপ্ন বা ভবিষ্যৎ পরিকল্পনা সবাইকে বলে দেন, মানুষ সহজেই আপনার পদক্ষেপ বুঝে ফেলবে। তখন তারা আগে থেকেই প্রস্তুতি নেবে অথবা আপনাকে থামানোর চেষ্টা করবে। সফল মানুষরা কখনো আগে ভাগে নিজেদের পরিকল্পনা প্রকাশ করেন না। তারা নীরবে কাজ করেন, প্রস্তুতি নেন এবং সঠিক সময়ে এমন পদক্ষেপ নেন যা সবাইকে অবাক করে দেয়। নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন মানুষ বুঝতেই পারবে না আপনি কি ভাবছেন, তখন আপনার প্রতিটি পদক্ষেপ হয়ে উঠবে শক্তিশালী। নিজের প্রকৃত ক্ষমতা লুকিয়ে রাখলে মানুষ আপনাকে ছোট ভাববে, আর সেটাই হবে আপনার সুবিধা। কারণ প্রতিদ্বন্দ্বীরা বুঝতেই পারবে না কখন আপনি আসল চাল চালবেন। দ্বিতীয় নীতি, নিজের দুর্বলতা সবাইকে জানাবেন না। চাণক্যের মতে, পৃথিবীর অধিকাংশ মানুষ আপনার কষ্ট বোঝার জন্য নয়, বরং সুযোগ খোঁজার জন্য অপেক্ষা করে। আমরা অনেক সময় মনে করি সব কথা বলে দিলে শান্তি পাওয়া যায়, কিন্তু বাস্তবে সবাই আপনার সত্যিকারের বন্ধু নয়। কেউ আপনার দুর্বলতাকে সহানুভূতির চোখে না দেখে সেটিকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। আপনি যদি সবসময় নিজের সমস্যা বা ভয় প্রকাশ করেন, মানুষ আপনাকে মানসিকভাবে দুর্বল ভাবতে শুরু করবে। কর্মক্ষেত্রে হোক বা পড়াশোনায়, তখন আপনাকে গুরুত্ব দেওয়া কমে যায়। সফল মানুষরা নিজেদের সংগ্রাম নিয়ে প্রচার করে না, তারা চুপচাপ নিজের ভেতরের লড়াই চালিয়ে যায়। বাইরে হাসি মুখ রাখে, কিন্তু ভেতরে নিজেদের আরও শক্তিশালী করে তোলে। দুর্বলতা লুকানো মানে ভান করা নয়, বরং নিজেকে উন্নত করার সময় নেওয়া। যদি কোনো দুর্বলতা থাকে, সেটিকে শক্তিতে পরিণত করার চেষ্টা করুন। যে মানুষ নিজের দুর্বলতা নিয়ন্ত্রণ করতে পারে, শেষ পর্যন্ত সেই মানুষই সবার উপরে ওঠে। তৃতীয় নীতি, সব জায়গায় নিজের জ্ঞান বা বুদ্ধিমত্তা প্রদর্শন করবেন না। অনেক মানুষ মনে করেন সবসময় নিজের বুদ্ধি দেখানো মানেই সম্মান পাওয়া, কিন্তু বাস্তব জীবনে অতিরিক্ত বুদ্ধি দেখানো অনেক সময় উল্টো সমস্যার সৃষ্টি করে। যখন আপনি প্রতিটি কথায় নিজের জ্ঞান প্রমাণ করার চেষ্টা করেন, তখন মানুষ অস্বস্তি অনুভব করতে শুরু করে। কেউ মনে করে আপনি তাকে ছোট করছেন, কেউ ভাবে আপনি নিজেকে বড় ভাবছেন, আবার কেউ আপনাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করে। এভাবেই অজান্তেই আপনার চারপাশে অপ্রয়োজনীয় শত্রু তৈরি হয়ে যায়। চাণক্য বলেছেন, প্রকৃত জ্ঞানী মানুষ সেই নয় যে সবসময় কথা বলে, বরং সেই মানুষ যে জানে কখন নীরব থাকতে হয়। কারণ নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর। আপনি যদি সব আলোচনা নিজের দিকে টেনে নেন, তাহলে মানুষ ধীরে ধীরে আপনাকে এড়িয়ে চলতে শুরু করবে। কিন্তু যখন আপনি মন দিয়ে অন্যদের কথা শুনবেন, তখন মানুষ আপনাকে বিশ্বাস করবে, আপনার প্রতি সম্মান বাড়বে এবং সঠিক সময়ে আপনার একটি কথাই সবার কাছে মূল্যবান হয়ে উঠবে। সফল নেতারা কখনো অকারণে নিজেদের জ্ঞান দেখান না। তারা পরিস্থিতি বোঝেন, মানুষকে বোঝেন, তারপর প্রয়োজনীয় মুহূর্তে সিদ্ধান্ত দেন। তাই মনে রাখবেন, জ্ঞান থাকা বড় বিষয় নয়, জ্ঞানকে নিয়ন্ত্রণ করতে পারাই আসল বুদ্ধিমত্তা। সব জানলেও সবসময় সব বলা প্রয়োজন নেই।
অনেক সময় চুপ থাকা মানুষই সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকে। চতুর্থ নীতি, সব যুদ্ধ লড়তে হয় না। জীবনে অনেক মানুষ প্রতিটি অপমান, প্রতিটি সমালোচনা, প্রতিটি কথার জবাব দিতে ব্যস্ত থাকে। তারা ভাবে প্রতিটি বিতর্কে জয়ী হওয়াই শক্তির পরিচয়। কিন্তু চাণক্য বলেছেন, বুদ্ধিমান মানুষ প্রতিটি লড়াইয়ে অংশ নেয় না, কারণ সব যুদ্ধ জেতা মানেই প্রকৃত জয় নয়। অনেক সময় ছোট ছোট তর্কে জড়িয়ে পড়লে আপনি নিজের শক্তি, সময় এবং মানসিক শান্তি হারিয়ে ফেলেন। কেউ যদি আপনাকে উস্কানি দেয় এবং আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখান, তাহলে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, তাহলে পরিস্থিতির নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকে। সিংহ কখনো প্রতিটি কুকুরের ঘেউ ঘেউয়ের জবাব দেয় না, কারণ সে জানে তার শক্তি কোথায় ব্যবহার করতে হয়। জীবনের প্রতিটি সমালোচনার উত্তর দেওয়া জরুরি নয়। অনেক সময় নীরবতা সবচেয়ে শক্তিশালী জবাব হয়ে দাঁড়ায়। যখন আপনি অপ্রয়োজনীয় লড়াই এড়াতে শিখবেন, তখন আপনার শক্তি বড় লক্ষ্য অর্জনের জন্য সংরক্ষিত থাকবে। তাই নিজের সম্মান রক্ষার জন্য নয়, বরং নিজের লক্ষ্য রক্ষার জন্য যুদ্ধ বেছে নিতে শিখুন। পঞ্চম নীতি, মানুষের সামনে নিজেকে সহজ ও বিনয়ী রাখুন। চাণক্যের মতে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। অতিরিক্ত স্মার্ট ভাব, বড়াই বা নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর চেষ্টা মানুষকে আপনার থেকে দূরে সরিয়ে দেয়। মানুষ স্বাভাবিকভাবে সেই ব্যক্তির কাছেই থাকতে চায় যার মধ্যে নম্রতা থাকে, যে মানুষ অন্যকে সম্মান দেয়, যে মানুষ নিজেকে সবসময় বড় প্রমাণ করার চেষ্টা করে না। বাইরে থেকে সাধারণ থাকা মানে দুর্বল হওয়া নয়, বরং এটি একটি শক্তিশালী মানসিক কৌশল। যখন মানুষ আপনাকে সহজ ও নিরহংকার মনে করে, তখন তারা আপনার কাছে নিজেদের খুলে দেয়, আপনাকে বিশ্বাস করে এবং আপনি সহজেই মানুষের মন বুঝতে পারেন। অনেক বড় সফল মানুষ ইচ্ছাকৃতভাবে সাধারণ জীবনযাপন করেন, কারণ তারা জানেন সম্মান আদায় করা যায় আচরণ দিয়ে, প্রদর্শন দিয়ে নয়। বিনয় মানুষকে জনপ্রিয় করে, অহংকার মানুষকে একা করে দেয়। তাই যত বড়ই হন, নিজেকে সহজ রাখুন, কারণ নরম আচরণের ভেতরেই লুকিয়ে থাকে প্রকৃত শক্তি। ষষ্ঠ নীতি, সঠিক সময়ের অপেক্ষা করতে শিখুন। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো তাড়াহুড়ো করা। অনেক মানুষ প্রস্তুতি শেষ হবার আগেই নিজের পরিকল্পনা প্রকাশ করে দেয়, অথবা অস্থির হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে। ফলে সুযোগ হাতছাড়া হয়ে যায়। চাণক্য বলেছেন, সময় বুঝে পদক্ষেপ নেওয়াই সাফল্যের মূল রহস্য। বুদ্ধিমান মানুষ কখনো তাড়াহুড়ো করে না। সে পরিস্থিতি পর্যবেক্ষণ করে, মানুষকে বোঝে, পরিবেশ বিশ্লেষণ করে, তারপর সঠিক মুহূর্তে এমন সিদ্ধান্ত নেয় যা পুরো খেলাই বদলে দেয়। বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, অপেক্ষা করতে হয়, যত্ন নিতে হয়। ঠিক তেমনি জীবনে সাফল্য ধৈর্য দাবি করে। আপনি যদি সময়ের আগেই নিজেকে প্রমাণ করতে চান, তাহলে হয়তো সাময়িক প্রশংসা পাবেন, কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য হারাবেন। কিন্তু যখন আপনি ধৈর্য ধরে প্রস্তুতি নেবেন এবং সঠিক সময়ে নিজের আসল শক্তি প্রকাশ করবেন, তখন আপনার সাফল্য হবে স্থায়ী ও শক্তিশালী। মনে রাখবেন, দ্রুত এগোনো নয়, সঠিক সময়ে এগোনোই আসল জয়। বন্ধুরা, বোকা সেজে থাকা মানে নিজেকে ছোট করা নয়। এটি হলো নিজের শক্তিকে সুরক্ষিত রাখা, নিজের পরিকল্পনাকে নিরাপদ রাখা এবং সঠিক মুহূর্তে নিজের আসল ক্ষমতা প্রকাশ করা। পৃথিবী সবসময় বেশি কথা বলা মানুষকে নয়, বরং নীরবে প্রস্তুতি নেওয়া মানুষকেই শেষ পর্যন্ত বিজয়ী হিসেবে দেখে। তাই কম বলুন, বেশি লক্ষ্য করুন, গভীরভাবে চিন্তা করুন এবং নিঃশব্দে নিজের উন্নতির পথে এগিয়ে যান। কারণ যিনি নিজের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনিই জীবনের প্রতিটি খেলায় প্রকৃত মাস্টার মাইন্ড হয়ে ওঠেন।